নমস্কার, আমি ডিটি শৈলী মণ্ডল দাস, ন্যাচারালি ডিজিজ কিওর স্পেশালিস্ট। আজ আমার আলোচনার টপিক হলো অ্যানজাইনা পেক্টোরিসের কি কি কারণ থাকতে পারে, কি কি কারণের জন্য অ্যানজাইনা পেক্টোরিস হয়। চলুন একটু ডিটেলে দেখে নিই। অ্যানজাইনা পেক্টোরিস হলো এক ধরনের বুকের ব্যথা যা হৃৎপিণ্ডে পর্যাপ্ত পরিমাণে রক্ত ও অক্সিজেন না পৌঁছালে হয়। অ্যানজাইনা পেক্টোরিসের প্রধান কারণগুলি ব্যাখ্যা করা হলো: করোনারি ধমনীতে চর্বি জমা, হৃৎপিণ্ডে ধমনীগুলো কোলেস্টেরল বা ফ্যাট জমে ধমনীর পথ সংকীর্ণ হয়ে যায়, এতে রক্ত চলাচল ব্যাহত হয়। 2. হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, দীর্ঘ সময় উচ্চ রক্তচাপ থাকলে হৃৎপিণ্ডের উপর চাপ পড়ে, ফলে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। 3 হলো হৃৎপিণ্ডের অস্বাভাবিকতা, হার্টবিট খুব বেশি বা কম হলে রক্ত সঞ্চালনের সমস্যা হয়। দুর্বল হৃৎপেশি, হৃৎপিণ্ডের পেশি দুর্বল হয়ে গেলে ঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না। রক্তে অক্সিজেনের ঘাটতি, রক্তে হিমোগ্লোবিন বা অক্সিজেন কম থাকলে হৃৎপিণ্ডে পর্যাপ্ত অক্সিজেন পায় না। 6. হৃৎপিণ্ডের ধমনীতে আকস্মিক সংকোচন, ধমনীতে হঠাৎ সংকুচিত হলে সাময়িকভাবে রক্ত চলাচল বন্ধ হয়, যা অ্যানজাইনার কারণ হতে পারে। প্রচণ্ড মানসিক চাপ বা ব্যায়াম, অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা মানসিক চাপ হৃৎপিণ্ডে অক্সিজেনের চাহিদা বাড়িয়ে দেয়। আমরা আজকে জানলাম যে অ্যানজাইনা পেক্টোরিস কী কারণে হয়। প্রত্যেকটি রোগই কিন্তু আমি মনে করি যে ন্যাচারালি কিওর করা সম্ভব, অর্থাৎ সহজেই কিন্তু আপনি যোগা, রেকি, হিলিংয়ে ও ডায়েটের মাধ্যমে কিন্তু এই অ্যানজাইনা পেক্টোরিস সারাতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইন এবং অফলাইন কনসালটেশন দুটোই চালু আছে। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো রোগ কিন্তু ন্যাচারালি কিওর করা যায়, এটা আপনি বিশ্বাস করতে শিখুন, এবং এটা যদি আপনি শুরু করেন আপনার জীবনে, তাহলে কিন্তু একদিন দেখা যাবে আপনার জীবন থেকে মেডিসিন নামক বস্তুটা মুছে গেছে। নমস্কার।